বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন মোহাম্মদ মোস্তাকুর রহমান। সকালেই তিনি বাংলাদেশ ব্যাংকে যান। এ সময় তাকে স্বাগত জানান উচ্চপদস্থ কর্মকর্তারা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গভর্নর বলেন, কাজ শুরুর পর তিনি সবার সাথে কথা বলবেন। দিনের শুরুতেই তিনি বৈঠক করেছেন ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকদের সাথে। ম্যাটাডোর নিয়ে এলো স্মার্ট ইনস্টাওয়াল। এটি ইঞ্জিনিয়ারিং প্লাস্টিকে তৈরি মজবুত দেয়াল। দুপুরের পর তিনি সচিবালয়ে যাবেন। অর্থ মন্ত্রণালয়ে একটি বৈঠক হওয়ার কথা। বুধবার তাকে ৪ বছরের জন্য নিয়োগ প্রদান করে অর্থ মন্ত্রণালয়। এর আগে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। তিনি দেশের ১৪তম গভর্নরের দায়িত্ব নিলেন। নতুন গভর্নরের নিয়োগের পর পরিবর্তন আনা হয়েছে গভর্নর সচিবালয়ের অতিরিক্ত পরিচালক পদে। বাংলাদেশ ব্যাংকেই আছেন আমার সহকর্মী আলমগীর হোসেন। বাকিটা তার কাছ থেকে জেনে নিতে চাই। আলমগীর, নতুন গভর্নর তো দায়িত্বভার গ্রহণ করেছেন, তার আজকের কার্যসূচিতে কি কি রয়েছে? হ্যাঁ, 10:40 দিকে তিনি বাংলাদেশ ব্যাংকে এসে পৌঁছেছেন এবং বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক এবং গভর্নর সচিবালয়ের কর্মকর্তারা তাকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ব্যাংকের ভিতরে নিয়ে গেছেন। তার কর্মসূচির মধ্যে আমরা যেটা জানতে পেরেছি সেটি শুরুতে তিনি ডেপুটি গভর্নর, প্রধান অর্থনীতিবিদ এবং বিএফআইইউ এর প্রধানের সাথে বৈঠক করেছেন। সেই বৈঠকে তিনি আসলে পরিচয় পর্ব সারার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের সার্বিক পরিস্থিতি, ব্যাংকিং খাতের অবস্থা জানার চেষ্টা করেছেন। এরপরেই তার বৈঠক করেছেন নির্বাহী পরিচালকদের সাথে। সেখানে তিনি তাদের সাথে পরিচয় হয়েছেন এবং তাদের দায়িত্ব সম্পর্কে এবং বাংলাদেশ ব্যাংকের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি জেনেছেন। এবং এরপরে আমরা জেনেছি যে দুপুর 2:30টার দিকে অর্থ মন্ত্রণালয়ে তার একটি বৈঠক আছে। তো এই বৈঠকগুলো শেষ করে তিনি হয়তো সচিবালয়ের দিকে চলে যাবেন। তিনি যখন বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেন তখন আমরা যারা সাংবাদিকরা নিচে ছিলাম তার সাথে কথা বলার চেষ্টা করেছি। তিনি আসলে আমাদের সাথে ওইভাবে কোনো কথা বলেননি। তিনি এমনি বলেছেন যে আমি নতুন আসলাম, এসে কাজ শুরু করি, তারপরে কথা বলা যাবে। এবং তিনি যেটি বোঝাতে চেয়েছেন, কথা কম বলে কাজ বেশি করবেন, এটি তিনি বোঝাতে চেয়েছেন। এবং আপনি জানেন যে এই যে ব্যবসায়ীদের মধ্য থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার নজির কিন্তু এটি প্রথম। এর আগে সাধারণত অর্থনীতিবিদ এবং আমলাদেরকেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং তিনি যখন দায়িত্ব নিলেন তার সামনে কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জ আছে। আপনি জানেন যে ব্যাংকিং খাতে এক ধরনের আস্থাহীনতা আছে। অনেক ব্যাংক আমানতকারীদের টাকা সময় মতো ফেরত দিতে পারছে না। সেই আস্থা ফিরিয়ে আনা তার এক ধরনের চ্যালেঞ্জ হবে। এর পাশাপাশি ব্যাংকিং খাতে এখন প্রায় 6.5 লাখ কোটি টাকার মতো খেলাপি ঋণ রয়েছে, যেটি ব্যাংকিং খাতের এখন বড় মাথা ব্যথার কারণ। এটি আসলে কিভাবে কমিয়ে আনা যায় সেটি তার একটি উদ্যোগ হবেন। এবং ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের আওতায় যে ব্যাংকগুলো একীভূত করা হয়েছে সেই কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াও তার জন্য একটি চ্যালেঞ্জ হবে। তো এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করে হয়তো তিনি সামনের দিকে এগিয়ে যাবেন এবং বাংলাদেশ ব্যাংকের যেসব কর্মকর্তারা রয়েছে তারা নতুন গভর্নরকে সার্বিকভাবে সহায়তা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন কর্মকর্তারা। এটি আসলে প্রত্যাশা। অনেক ধন্যবাদ আলমগীর আপনাকে।